হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 7.3 এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। একে আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 কে x - 2 এবং x + 2 আর 2x - 1 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ পাবো। ভাগশেষ কত পাবো হিসাব করে লিখি। তো প্রথমে একের একটা করব, যে যেটা দেওয়া আছে প্রদত্ত ফাংশন অফ এক্স, এটা সমান x³ - 3x² + 2x + 5। তাহলে এটাকে ফাংশন অফ এক্স ধরলাম, যেটা এটা দেওয়া আছে। এবার আমরা ভাগ করছি x - 2 দিয়ে। তাহলে x - 2 এটা সমান 0 লিখলে আমরা পাবো x সমান 2। অতএব x - 2 এর 0 সমান 2। তাহলে 0 সমান যখন 2, তখন ভাগশেষ, প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত পাবো? তাহলে ভাগশেষ যেটা পাবো সেটা হবে, অতএব ভাগশেষ সমান ফাংশন অফ 2, এটা হলো ভাগশেষ। তাহলে এইখানে এক্স এর জায়গাগুলোতে 2 বসাবো, সমান x³ - 3x² + 2x + 5। এক্স জায়গাগুলোতে ফাঁকা রেখেছি, সেখানে 2 বসাবো। তাহলে ভাগশেষ সমান 2 এর কিউব, এটা হলো 8 মাইনাস 2 স্কোয়ার, 2 দুগুণ 4, 4 এর সাথে 3 গুণ, 3 এর 4 12, 2 দুগুণ 4 প্লাস 5, 8 মাইনাস 4, এটা হলো -4 প্লাস 4 প্লাস 5। তাহলে বিয়োগ হয়ে 0 হলো, তাই কেটে দিলাম। আর এখানে ভাগশেষ আসছে 5। এরপর 1 এর 2। তাহলে 1 এর 2তে দেখো এখানে আছে x + 2 দিয়ে ভাগ করছি। তাহলে প্রদত্ত ফাংশন অফ এক্স সমান x³ - 3x² + 2x + 5, আর ভাগ করছি x + 2 দিয়ে। x সমান -2। তাহলে কি হলো? অতএব এই x + 2 এর 0 পেলাম, শূন্য সমান -2। অতএব ভাগশেষ সমান ফাংশন অফ -2। এখানে বসাবো, সমান x³ - 3x² + 2x + 5। আমি x এর জায়গাগুলোতে ফাঁকা রেখেছি, এখানে -2 বসাবো। তাহলে পেলাম -2 হোল কিউব। তাহলে 2 এর কিউব করলে 8 হবে, আর 3খানা মাইনাস পরপর গুণ করলে মাইনাস, এটা -8 হলো। তারপরে প্লাস আছে, মাইনাস আছে, স্কোয়ার করলে 2 দুগুণ 4 + 4, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এবং 3, 3 এর 4 12, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4 + 5, -8 -12, এটা হয়ে গেল 20। একই চিহ্ন বলে যোগ করলাম, আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব। 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকছে, বড় সংখ্যার আগে প্লাস, তাই +1 -20 + 1, এটা হলো -19 বিয়োগ করে। তাহলে এখানে তাই প্রদত্ত ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু x³ -
3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 এটা আছে। এবার 3 দাগে 2x মাইনাস 1 দিয়ে ভাগ করছি। 2x মাইনাস 1 সমান 0 বা 2x সমান 1 বা x সমান 1/2। তাহলে ভাগশেষ হবে, অতএব 2x মাইনাস 1 এর 0, 0 সমান 1/2, অতএব ভাগশেষ সমান ফাংশন অফ এই 1/2। এটা সমান x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, যেখানে x এর জায়গাগুলোতে বসবে 1/2। 1/2 কিউব মানে 1 কিউব 1, 2 কিউব 8, 1/2 স্কোয়ার, 1 কে 1, 2 দুগুণ 4, 1 4, তাকে -3 দিয়ে গুণ, তাহলে -3 1 3, 3 4 প্লাস 2 2 কেটে দিলে 1 প্লাস 5 সমান 8 এবং 4, এর লসাগু 8। 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ, 1 1 কে 1, 4 দিয়ে 8 কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 3 কে গুণ, 3 দুগুণ 6, আর প্লাস 5 প্লাস 1 প্লাস 5 প্লাস 6, -5/8 প্লাস 6, 8 এবং নিচে 1, 8 লসাগু, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে -5 কে গুণ, 1 দিয়ে 8 কে ভাগ করলে 8 পাবো, 6 8 48, বিয়োগ করলে হবে 43/5, 43, এটা 43/8 হবে। 8 দিয়ে 43 কে 5 8 40 সমান 5 × 3 = 8, ভাগশেষ। প্রদত্ত ফাংশন অফ x সমান x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 এটা আছে। এবার 2x প্লাস 1, এটা সমান 0 বসালাম, 2x সমান 1 ডান দিকে আসলে -1 বা x সমান -1, তার নিচে আসবে 2, অতএব 2x প্লাস 1 এর 0 -1/2, অতএব ভাগশেষ সমান ফাংশন অফ -1/2। x এর জায়গাতে -1/2 বসাবো এই সমীকরণে, তাহলে এটা হলো x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, x এর জায়গাগুলোতে 1/2, মাইনাস 3 খানা গুণ করলে মাইনাস, 1 কিউব আর এটা 2 কিউব 8, -1/2 মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, এটা 1/4, এখানে 3 গুণ, তাহলে -3/4, প্লাসে মাইনাসে মাইনাস 1,
তারপরে +5, আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে 4 হবে, +4। 8 লসাগু, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ, -1 1 1 1, 4 দিয়ে 8 কে ভাগ করলে 2, 2 দিয়ে 3 কে গুণ, 3 দুগুণে 6, 4 8টা 32, -1 -6 হয়ে গেল -7, +32/8, বিয়োগ করলে 25 হবে, আলাদা চিহ্ন বলে বিয়োগ করতে হচ্ছে, বিয়োগ করলে 25, 25/8, এটা সমান 3/1/8। তাহলে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তো প্রথমে 2 এর 1টা করব, 2 এর 1, তাহলে প্রথমে যে রাশিমালা দেওয়া আছে, যে এখানে fx সমান, fx ধরে নেব, fx সমান মানে ফাংশন অফ x সমান x³ - 6x² + 13x + 60, এটা আছে। এবার আমি ভাগ করব x-1 দিয়ে, তাহলে x-1 এর শূন্য বের করি, x-1 সমান 0 হলে x সমান 1, অতএব x-1 এর শূন্য সমান 1, তাহলে ভাগশেষ হবে ফাংশন অফ 1, অতএব ভাগশেষ সমান ফাংশন অফ 1 সমান, এখানে অ্যাকচুয়ালি x এর জায়গাগুলোতে 1 বসাতে হবে। তো x³ - 6x² + 13x + 60, যেখানে xগুলো 1 বসাবো, 1 এর কিউব মানে 1 হলো, 1 স্কোয়ার মানে 1, তার সাথে 6 গুণ, 6 1 কে 6, প্লাস 13 1 কে 13, প্লাস 60, 1 - 6 অর্থাৎ এটা হলো -5, আর প্লাস 13 প্লাস 60 যোগ করলে +73, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস দিলাম, বড় সংখ্যার আগে মাইনাস, এই দুইয়ের মধ্যে তাই মাইনাস দিলাম। এখন 73 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে এটা হবে 68, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস দিলাম, আলাদা চিহ্নতেই বিয়োগ করেছি, তাহলে এটা হলো ভাগশেষ। এরপরে 2 এর 2, 2 এর 2 রাশিমালাটা প্রথমে লিখে নিতে হবে। তাহলে এখানে ফাংশন অফ x সমান x³ - 3x² + 4x + 50, এটা আছে, এটা 2 দাগ, x³ মানে 3x² + 4x + 50, x³ মানে 3x² + 4x + 50। তাহলে এখানে x - 1 এটা সমান 1 বসাবো, কারণ x - 1 দিয়েই ভাগ করছি, 0 হলে x সমান 1, তাহলে কি হলো, অতএব x - 1 এর 0 সমান 1, অতএব ভাগশেষ সমান ফাংশন অফ 1, এখানে x এর জায়গাতে 1 বসাতে হবে, x³ - 3x² + 4x + 50, এখানে বসালাম 1, তাহলে 1 এর কিউব অর্থাৎ 3খানে 1 পরপর গুণ করব, 1 × 1 × 1, 1 এর কিউব মানে এটা 1 হবে, 1 হলো, 1 এর স্কোয়ার 1 × 1 মানে 1 হবে, 1 এর সাথে 3 গুণ, -3 1 কে 3, তারপরে প্লাস 4 1 কে 4, প্লাস এখানে 50,
1 মাইনাস 3 বিয়োগ করলে আমরা পাবো -2। 4 প্লাস 50 একই চিহ্ন বলে যোগ করব, যোগ করলে পাবো 54। এখানে আলাদা চিহ্ন, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাই আমি বিয়োগ করেছি, আর একই চিহ্ন বলে যোগ করেছি। এখন -2 প্লাস 54, যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে, 54 থেকে 2 বিয়োগ করে 52। আর বড় সংখ্যার আগে প্লাস, তাই এখানে প্লাস দিতে হবে, প্লাস না দিলেও চলবে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এটা আমরা ধরে নিই। এরপরে 3-এর দাগ আমরা লিখতে পারি ধরি ফাংশন অফ এক্স সমান, মানে এখানে আমরা এখানে বলে লিখতে পারতাম, প্রদত্ত বলে লিখতে পারতাম, ধরি লিখলেও অসুবিধা নেই। ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 1। তাহলে x মাইনাস 1 সমান 0 হলে x সমান 1, অতএব ভাগশেষ সমান ফাংশন অফ 1। এটা হবে 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 1। এখানে 1 বসাবো এক্সগুলোতে, তাহলে 1-এর কিউব এটা 1, 4-1-কে 4, 1-এর স্কোয়ার 1, 4-1-কে 4, মাইনাস 1 মাইনাস 1। তাহলে 4-এর আগে প্লাস, 4-এর আগে প্লাস, একই চিহ্ন বলে যোগ করব, 8 হবে। এখানে একই চিহ্ন, তাই বিয়োগ করলে 2 হবে। 8 মাইনাস 2 এটা ইজ ইকুয়াল টু 6। বা আমরা অন্যভাবে বলতে পারি এর আগে প্লাস এর আগে মাইনাস, আলাদা চিহ্ন বলে বিয়োগ করব, বিয়োগ করলে 6 হবে। বড় সংখ্যার আগে প্লাস, তাই এখানে প্লাস বসবে। তাহলে এখানে মনে করি ফাংশন অফ এক্স, যেটা দেওয়া আছে সমান 11x³ মাইনাস 12x² মাইনাস এক্স প্লাস 7। x মাইনাস 1 সমান 0 হলে x সমান 1, অতএব x মাইনাস 1 এর 0 সমান 1, অতএব ভাগশেষ সমান ফাংশন অফ 1। এখানে 1 বসাবো, x³ মাইনাস 12x² মাইনাস এক্স প্লাস 7। তাহলে এখানে 1 বসাবো সমান 1, 1-এর কিউব 1, তার সাথে 11 গুণ 11 1 11, 1-এর স্কোয়ার 1, তার সাথে 12 12 1 12, মাইনাস 1 প্লাস 7, মাইনাস 1 প্লাস 7। তাহলে 11 মাইনাস 12 এটা হয়ে গেল মাইনাস 1, আর এখানে বিয়োগ করলে প্লাস 6 হচ্ছে। তাহলে মাইনাস 1 প্লাস 6 আলাদা চিহ্ন বলে বিয়োগ করব, বিয়োগ করলে 5 হবে, বড় সংখ্যার আগে প্লাস, তাই এটা প্লাস 5। 3-এ আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন x মাইনাস 3 দ্বারা x³ মাইনাস 6x² প্লাস 9x মাইনাস 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তাহলে এটা দিয়ে ভাগ করছি এই সংখ্যামালাকে, তাহলে আমাকে ভাগশেষ বের করতে হবে। তিনের 1, তাহলে fx ধরে নিই, মনে করি ফাংশন অফ এক্স সমান x³ মাইনাস 6x² প্লাস 9x মাইনাস 8, বা আমরা প্রদত্ত বলেও লিখতে পারতাম, মনে করে ধরি লিখতে পারতাম, বা এখানে বলেও লিখতে পারতাম। তো যাই হোক, এটা হলো। এবার x মাইনাস 3 দিয়ে ভাগ করছি, x মাইনাস 3 সমান 0 বসিয়ে পাই, তাহলে পাবো x সমান 3। অতএব x মাইনাস 3 এর 0 x মাইনাস 3 এর 0 সমান 3, তাহলে অতএব ভাগশেষ সমান ফাংশন অফ 3। এখানে 3 বসিয়ে দেব, x³ মাইনাস 6x² প্লাস 9x মাইনাস 8, যেখানে x এর জায়গাগুলোতে 3 বসবে। তো সমান 3 3 9, 3 নং 27, 3 কিউব মানে 3 × 3 × 3,
3 3 9, 3 নং 27, এটা হলো 27, আচ্ছা 3 3 9, 6 নং 54, তাহলে এখানে 27 হবে, এখানে হবে -54, 3 নং 27, এখানে +27, -8, 27 -54 আলাদা চিহ্ন বলে বিয়োগ করব, 54 থেকে 27 বিয়োগ করলে 27 পাই, বড় সংখ্যা থেকে মাইনাস, তাই এটা -27। আবার এখানে আছে দেখো +27 -8, তো আমি এখানে বিয়োগটা না করে বরং রাখলে হিসাবে সুবিধা হবে। 27 27 আলাদা চিহ্ন হলে বিয়োগ করে 0 হবে, তাই কেটে দিলাম, তাহলে উত্তর আসছে -8। এবার এটা 1 দাগ হলো, 3-এর 1। তিনের 2, আচ্ছা 3-এর 2তে আছে x - a দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে ফাংশন অফ x সমান x³ - ax² প্লাস 2x মাইনাস a, তাহলে x - a সমান 0 হলে x সমান a, তাহলে অতএব x - a এর 0, a এর 0 সমান a, তাহলে অতএব ভাগশেষ সমান ফাংশন অফ a সমান, এখানে x এর জায়গাগুলোতে a বসাবো, তাহলে x³ - ax² প্লাস 2x মাইনাস a, এখানে a বসাবো x এর জায়গাগুলোতে, সমান a হোল কিউব অর্থাৎ a³ মাইনাস a এবং a² তাহলে এখানেও হবে a³ প্লাস 2a মাইনাস a³ কেটে যাবে, 2a মাইনাস a, এটা অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু a। 4-এ আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px সমান 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1 বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসাব করি। মানে এইটা দিয়ে এই রাশিমালা দিয়ে এই রাশিমালাকে ভাগ করলে যদি ভাগ মিলে যায়, ভাগশেষ 0 থাকে, তাহলে আমরা বলতে পারবো এটা এর গুণিতক। তাহলে দেখো এটা সংখ্যামালা এই সংখ্যামালাটা এর গুণিতক, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ 0 হবে, তাহলে ভাগশেষ 0 সেইটা মাথায় রেখে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে এখানে px সমান যেটা দেওয়া আছে লিখে নেব, এখানে px সমান 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1 এটা দেওয়া আছে। এবার গুণিতক যেটা অর্থাৎ এই গুণনীয়ক যেটা, মানে যেটার গুণিতক কিনা চেক করতে হবে, তাহলে 2x প্লাস 1, এই 2x প্লাস 1 দিয়ে আমরা যদি এই রাশিমালা কেটে 2x প্লাস 1 দিয়ে ভাগ করি যদি, তাহলে ভাগশেষ 0 হলে বলবো না এটা এর গুণিতক। তাহলে এটা এর 0 বের করি, এটা সমান 0 হলে আমরা কি পাচ্ছি দেখো, 2x সমান -1, এখান থেকে বলতে পারি বা x সমান -1/2, এটা হলো। এবার ভাগশেষ হবে, অতএব ভাগশেষ সমান ফাংশন অফ, না এখানে p আছে, তাহলে ফাংশন অফ -1/2, এটা সমান 0 যদি হয় তাহলে বলা যাবে না যে এটা মানে এটা এর গুণিতক। তাহলে এখানে বসিয়ে দিই 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1, এখানে বসাবো -1/2, x এর জায়গাগুলোতে -1/2 বসিয়ে দিলাম। তাহলে ভাগশেষ সমান, দেখো -3 খানা গুণ করলে পরপর মাইনাস থাকবে, 1 3 খানা গুণ করলে 1 হবে, 2 3 খানা পরপর গুণ করলে 8 হবে, -1 ইন্টু -1 ইন্টু -1, এটা সমান -1, তাহলে -1/8, এখানে -1/8 তার সাথে 4 গুণ, তাহলে -1/8, তাহলে 4 ইন্টু -1/8। এবার
1 2 তার হোল স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, 1 1 1 2 তে কোনো 4, তাহলে প্লাস 4 ব্র্যাকেট 1 4, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 1 2 মাইনাস 1। এটা কাটাকুটি করলে 2 হচ্ছে, মানে 1 2 প্লাস 1 প্লাস 1 2 মাইনাস 1 2, প্লাস 1 2 প্লাস 1 2 আলাদা চিহ্ন, বিয়োগ হয়ে 0 হবে তাই কেটে দিলাম, প্লাস 1 মাইনাস 1 আলাদা চিহ্ন, বিয়োগ হয়ে 0 হবে তাই কেটে দিলাম। তাহলে এখানে আমরা লিখব কি, এখানে পি অফ মাইনাস 1 2 এটা সমান 0, সুতরাং px 2x প্লাস 1 এর গুণিতক। এরপর আছে 5 দাগ। x মাইনাস 4 দ্বারা ax কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 এবং 2x কিউব মাইনাস 5x প্লাস a বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে a এর মান কি হবে হিসাব করে লিখি। তাহলে এর শূন্য বের করে নেব, সেটা এখানে বসাবো, এখানে বসাবো, যা ভাগশেষ থাকবে সে দুটো সমান লিখলে আমরা a এর মান পেয়ে যাব। এটা ধরবো fx, এটা ধরবো px। ধরি fx সমান ax কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 ও px সমান 2x কিউব মাইনাস 5x প্লাস a। এটা fx আর px লিখে নিলাম। এবার x মাইনাস 4 দিয়ে ভাগ করছি, তাহলে x মাইনাস 4 এটা সমান 0 হলে দেখো x সমান 4 হবে, তাহলে অতএব কি পেলাম, x মাইনাস 4 এর 0 সমান 4, এর 0 4, তাহলে অতএব fx ও px এর ভাগশেষ যেহেতু সমান সেহেতু ফাংশন অফ এই 0 4 বেরিয়েছে, ফাংশন অফ 4 সমান ফাংশন অফ 4, এটা a অফ 4 সমান p অফ 4। এবার এখানে 4 বসাবো x এর জায়গাতে, এখানে 4 বসাবো x এর, এখানে 4 বসাবো x এর জায়গাতে, তাহলে এখানে আছে বা ax কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 সমান 2x কিউব মাইনাস 5x প্লাস a। x এর জায়গাগুলোতে সব জায়গাগুলোতে 4 হবে। তো দেখো এখানে 4 এর কিউব মানে কত, 4 এর কিউব বলতে আমরা বুঝি 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, তাহলে এখানে পেলাম 64a প্লাস 4 4 16, 4 এর স্কোয়ার মানে 4 4 16, তার সাথে 3 গুণ, 3 16 48 মাইনাস 3 সমান, এটা 4 এর কিউব 64 হবে, 64 ডবল 2 দিয়ে গুণ, তাহলে 64 ডবল 128, তাহলে এটা পেলাম 128 মাইনাস 4 5 20 প্লাস a। তাহলে দেখো এখানে বাদিকে হচ্ছে 64a, 48 থেকে 3 বিয়োগ অর্থাৎ প্লাস 45 সমান ডান দিকে কি থাকছে, a থাকছে একটা, 28 মাইনাস 20, 128 মাইনাস 20 এটা হবে প্লাস 108। যদি a গুলোকে বাদিকে নিয়ে যাই, 64a আর a একে বাদিকে আনলে, এটা বাদিকে অলরেডি ছিল, একে নিয়ে এসেছি, ডান দিকে থাকছে 108 আর 45, ডান দিকে লিখবো, তাহলে চিহ্ন পাল্টে যাবে, মাইনাস 45। 64 থেকে একটাই বিয়োগ করলে 63 খানায়
64খানা এ থেকে একটাই বিয়োগ করেছি। আর 105 থেকে যদি আমরা এই 108 থেকে যদি আমরা 45 বিয়োগ করি কত আসছে দেখা যাক। এটা হলো 3 আর 4 আর 6 দিলে 10, 63 আসছে। তাহলে আমরা বলতে পারি বা a ইজ ইকুয়াল টু 63/63 সমান 1। তাহলে অতএব a এর মান সমান 1। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।